আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের তরকারি। আর এই তরকারিটি খুবই সুস্বাদু, খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে 3 রকম সবজি নিয়েছি, টমেটো, বেগুন আর আলু। একটা টমেটো নিয়েছি আর বেগুন আর আলুটাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিলাম তেলাপিয়া মাছ। মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভেজে নিব। এর জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটাকে গরম করে নিয়ে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। এক পাশ ভেজে আসার পর উল্টিয়ে নিচ্ছি। এখন অন্য পাশও ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো মাছ। এখন মাছের তেলেই দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা, 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পানি। এখন মশলাটাকে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে আলুটাকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুন। এখন আলুর সাথে বেগুনটাকেও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু নেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন ঝোলের সাথে একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে বলক উঠিয়ে নিব। এই তো বলক উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে ঝোলের সাথে একটু ড্যাব করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঝোলটাকে টানিয়ে নিব। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে, আর ঝোলের পরিমাণটাও কমিয়ে এসেছে। এখন একটি বাটিতে নামিয়ে নিলাম। আপনারা বাসায় একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।